আসসালামু আলাইকুম। আজ আমরা জানব পোস্টপার্টাম ডিপ্রেশন সম্পর্কে। পোস্টপার্টাম ডিপ্রেশন বাংলাদেশের প্রতি ১০০ জন মায়ের মধ্যে ১০ থেকে ১৫ জন মায়েরা পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগে থাকেন। তাছাড়া বিশ্বব্যাপী ১০ থেকে ২০ ভাগ মায়েরা পোস্টপার্টাম ডিপ্রেশনে আক্রান্ত হন। এখন আমরা জেনে নিব কিছু লক্ষণ। দুঃখ ও হতাশা। এই সময়ে মায়েরা বেশি কান্নাকাটি করেন এবং হতাশাগ্রস্ত থাকেন। উদ্বিগ্নতা। আমরা মায়েদের মধ্যে বেশি উদ্বিগ্নতা দেখতে পাই। অহেতুক নিজেকে সে দোষারোপ করতে থাকেন। কাজে অমনোযোগিতা। তার ভিতরে কাজে অমনোযোগ বেশি লক্ষ্য করা যায়। সে ইভেন তার বাচ্চাকে লালন পালনেও অমনোযোগী হয়ে ওঠে যখন সে পোস্টপার্টাম ডিপ্রেশনে আক্রান্ত হয়ে থাকেন। আমরা এই সময় আমাদের কি কারণে হয় এটা আমরা জেনে নিই। পোস্টপার্টাম ডিপ্রেশনের সবচেয়ে বড় কারণ হলো হরমোনাল কারণ। এই সময় দেখা যায় যে একটা মায়ের হরমোনাল পরিবর্তন ঘটে। বাচ্চা প্রসবের পর ব্যাপক হরমোন পরিবর্তন ঘটার কারণে একটা মায়ের পোস্টপার্টাম ডিপ্রেশনের একটা বড় কারণ হতে পারে। তাছাড়া অন্যান্য কিছু ফ্যাক্টর কাজ করে এখানে। তার ভিতর পারিবারিক চাপ, অর্থনৈতিক চাপ, সামাজিক চাপ এগুলো বড় ধরনের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের এই মায়েরা যখন পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগে থাকেন তখন আমাদের করণীয় কি? হ্যাঁ, সবচেয়ে বড় করণীয় হচ্ছে তার পরিবার পারে একজন মাকে পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে সবচেয়ে সহযোগিতা করতে পারেন। সেক্ষেত্রে আমাদের করণীয়, যদি প্রয়োজনে তার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কাউকে তার কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা, তার সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করে দেয়া। মায়েদের বাচ্চা পালন করতে গিয়ে, ব্রেস্ট ফিড করতে গিয়ে তার পর্যাপ্ত ঘুম হচ্ছে না, এজন্য পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করে দেয়া এবং ঘুম না হলে তার পোস্টপার্টাম ডিপ্রেশনে চলে যাওয়ার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া একটা আমাদের সবচেয়ে বড় করণীয় বন্ধু-বান্ধব, সামাজিকভাবে তার সাথে অ্যাটাচ থাকা এবং তাকে সহযোগিতা করা, তার সাথে সময় দেয়া এবং সেলফ কেয়ারের জায়গাটা তাকে তৈরি করে দেয়া, তার প্রয়োজনীয় পছন্দের কাজগুলো করা এবং তার নিজেকে যত্ন নেওয়ার সুযোগ করে দেয়া। এই সবচেয়ে বড় সাপোর্টটা আমরা এই সময় আশা করব পরিবার থেকে। এটা প্রতিরোধের উপায় কি? আমাদের মায়েদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণের সুযোগ করে দেয়া এবং প্রয়োজনে তার সাপ্লিমেন্ট নেওয়া, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া। তাছাড়া সুন্দর জীবনযাপন, সুষম খাবার এবং মেডিটেশন এবং ব্যায়ামের ব্যবস্থা করা, প্রয়োজনে তার ডক্টরের পরামর্শ নেওয়া এবং পরিবারের সর্বোচ্চ সহযোগিতাই হতে পারে এই পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে বের হয়ে আসার সবচেয়ে বড় মাধ্যম। এটা বড় কিছু নয়, এটা থেকে বের হয়ে আসা খুবই সহজ।